দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশদের জালিম জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। দারুল উলুম দেওবন্দ কায়েম হওয়ার পরে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের প্রেক্ষাপটে 1947 সালে তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছিল। ইংরেজরা যখন নাকি এদেশ থেকে চলে যায় তখনই তারা বলে গিয়েছিল যে আমরা চলে গেলাম, উপমহাদেশকে শান্তিতে বসবাস করতে দিব না। আর যেই সকল উলামায়ে কেরামদের লাঠির কারণে তারা এদেশ থেকে বিদায় নিয়েছিল, ওই আলেমদের বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্র চক্রান্ত ওই সময় ছিল, এখনো তারা অব্যাহত রেখেছে। আমাদের এই দেশে বিভিন্ন সময় আলেম সমাজের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ ওঠে, কখনো জঙ্গিবাদ, কখনো মৌলবাদ, কখনো বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তারা আলেম ওলামাদেরকে দমন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই পারে না। অবশেষে এখন তারা বিভিন্ন জায়গার মধ্যে প্রচার করে বেড়াচ্ছে যে কওমি মাদ্রাসার মধ্যে নাকি ইসলাম বিরোধী বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। আপনারা জানেন কিছুদিন আগে পত্রিকার মধ্যে একটা রিপোর্ট এসেছে যে আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির মধ্যে শতকরা ৭৬ জন নারী ধর্ষণ এবং হয়রানির শিকার হয়ে থাকে। ওই রিপোর্টগুলি কোনো ব্যাপকতা নাই। ১০০ মাদ্রাসার মধ্যে থেকে যদি পুরো একটা মাদ্রাসার মধ্যে একটি ব্যতিক্রম ঘটনা ঘটে যায়, এটা তিলকে তাল করে প্রচার করা হয়, এটা হচ্ছে ইংরেজদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র। তারা চাচ্ছে আলেম ওলামাদেরকে দুর্বল করে কিভাবে তারা আবার এই দেশকে গ্রাস করতে পারে। ভাই আমার, এই জন্য উলামায়ে কেরামদেরকে আরো সোচ্চার হতে হবে। উলামায়ে কেরামরা যদি 1947 সালে আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে না পড়েন তাহলে এটা 71 হয় না। আর 71 মূল কারণ হচ্ছে 1947 সালে